সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, নিশ্চয় মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বর যেটা দরকার সেটা কি? ঈমান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় দয়া আপনার আমার উপরে। আপনার জীবনে যারা এখানে এসেছেন, নারী পুরুষ, আপনাদের প্রত্যেকের জীবনে, আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, যত দয়া আছে, যত রহমত আছে, তন্মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ আপনার আমার নসিবে ঈমান জুটিয়েছেন, আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আপনার আমার তকদিরে ঈমানটা না দিতেন তাহলে কি অন্যদের মতো বহু ইলার পূজা করে বেড়াতাম? তাই নয় কি? আল্লাহ আপনার আমার উপরে দয়া করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। ঈমানের পাওয়ার দেখুন, ঈমানের শক্তি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করবে, পরিপূর্ণরূপে ওযু করবে, ফায়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, এরপরে দাঁড়াবে, 2 রাকাত সালাত আদায় করবে। সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে কয় রাকাত সালাত? 2 রাকাত সালাত আদায় করবে। মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত সালাতে তার অন্তর এবং তার চেহারা, শরীর এবং আত্মা পুরোটাই আল্লাহর জন্য মনোনিবেশ করে দিবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। ভাই কয় রাকাত সালাতে? 2 রাকাত সালাতে সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে দেহ এবং মন, আত্মা এবং চেহারা পুরোটাই যদি আল্লাহর জন্য মনোনিবেশ করে দিতে পারেন মাত্র 2 রাকাত সালাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমের। ঈমান না এনে যদি একজন অমুসলিম 2 রাকাত সালাত পড়ে তাহলে ও কি পাবে? কিছু পাবে? কেন? আপনি 2 রাকাত সালাতে জান্নাত পাবেন, ও কি পাবে? কিছুই পাবে না। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। একজন মুসলিম 10 টাকা দিয়ে একটা ইট দিয়েছেন, একজন মুসলিম 50 টাকা দিয়ে একটা বদনা দিয়েছেন, একজন মুসলিম 3000 টাকা দিয়ে একটা ফ্যান দিয়েছেন মসজিদে, একজন মুসলিম 600 টাকা দিয়ে এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিবেন। একজন অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বা অন্য কোনো ধর্মের উনি যদি একাই 50 লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানিয়ে দেন তাহলে জান্নাতে কয়টা ঘর পাবেন? কিছুই পাবে না। কেন পাবে না? ঈমান নেই। তাই বিধায় আল্লাহ আপনার আমার উপরে যে ঈমান নেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় পাওয়া। তাহলে 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার জন্য কি বলেন তো? ঈমান। 2 নম্বর সালাত, 3 নম্বর সিয়াম। এই 3টা মূল থাকতে হবে। এই 3টা যেন নষ্ট না হয়। এরপরে বেঁচে থাকতে হবে সর্বপ্রথম যেটা, এটা শিরক। বেঁচে থাকতে হবে শিরক থেকে। শিরক নষ্ট করে দেয় ঈমানকে। শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক থেকে যদি বাঁচতে না পারি জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে
তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। ওয়ামাওয়াহুন নার, জাহান্নাম আবশ্যক করে দেন। ওমালিদ যালিমিন মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকে না। মানে শিরিক থেকে বাঁচতে হবে। নানান ধরনের কুসংস্কার, নানান ধরনের শিরিক আপনার আমার মাঝে রয়ে গেছে। এই কুসংস্কারগুলো, এই শিরিকগুলো আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে শিরিক থেকে নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। শিরিক থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। জান্নাতে যেতে চাইলে নিজে সালাত পড়ুন, পরিবারকে পড়ান। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতাগুলোর একটা হচ্ছে বেপরদা। নারীদের বেপরদায় রাখলে, নারীরা বেপরদায় থাকলে তখন জাহান্নামে যেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি পরবর্তী পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যায়নি। পরবর্তী পুরুষদের জন্য যত ফিতনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে নারী। নারীর চেয়ে বড় কোনো ফিতনা পুরুষের জন্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। সহিহ বুখারীর হাদিস ৫০৩৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারী থেকে সাবধান, দুনিয়া থেকে সাবধান। নারী এবং দুনিয়া এই দুইটার বিষয়ে সাবধান হও। ফাইন্না ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইল যে ফিতনার কারণে ধ্বংস হয়েছে, এই ফিতনাটা শুরু হয়েছিল নারীজনিত ঘটনা দিয়ে। সহিহ মুসলিমের ৭১২৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম। ফারাআইতু আকতারা আহলিল ফুকারা, জান্নাতে অধিকাংশ গরিব মানুষগুলো দেখলাম। গরিব, ফকির, দরিদ্র মানুষগুলোকে বেশিরভাগ জান্নাতে দেখলাম। ওয়াত্তালাতু ফিন্নার, এবার জাহান্নামের দিকে তাকালাম। ফারাআইতু আকতারা আহলিন নিসা, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী। নারী আর নারী, অধিকাংশ নারীকে দেখলাম জাহান্নামে। জান্নাতে দেখলাম অধিকাংশ গরিব, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী। সহিহ মুসলিমের ৭১১৪ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। পুরুষের জন্য সবচেয়ে বড় বিপদ নারী। পৃথিবী থেকে সাবধান, নারী থেকে সাবধান। মানে নারীর বিষয়গুলো ইসলাম কত বড় করে পেশ করলো একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয় বলতে গিয়ে নারীদের এক বৈঠকে বললেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল আদম মিন ইহদাকুন্না। ও নারী, তোমরা পুরুষের চেয়ে বুদ্ধিতে কম, পুরুষের চেয়ে ধর্ম পালনে কম, অথচ একজন শক্তিশালী, শিক্ষিত, সচেতন পুরুষকে একটা নারী যত দ্রুত ঘায়েল করতে পারে, তার বশে আনতে পারে, তার নিয়ন্ত্রণে আনতে পারে, আর কেউ পারে আমি দেখিনি, আমি জানি না। সহিহ বুখারীর ৩০৪ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৫০ নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে ১৯ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, পুরুষের চেয়ে জ্ঞান কম, পুরুষের চেয়ে ধর্ম পালনে কম, অথচ পুরুষকে বিপদগামী করতে, পুরুষকে নিজের নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে বেশি পারদর্শী কারা? নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উপস্থিত বৈঠকের একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, পুরুষের চেয়ে ধর্ম পালন কম আমাদের, পুরুষের চেয়ে জ্ঞান আমাদের কম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যদি সাক্ষী পেশ করা লাগে ব্যভিচারের শাস্তি দেওয়ার জন্য, তাহলে ৩ জন পুরুষ, ৪ জন সাক্ষী লাগবে। তো পুরুষ যদি হয় ৩ জন, তাহলে নারী লাগবে 2 জন।
মানে নারী আর পুরুষ মিলে সাক্ষী। ব্যভিচারের শাস্তি কার্যকর করার জন্য শাস্তি কয়জন সাক্ষী লাগবে? 4 জন। ব্যভিচারের শাস্তি কি? ব্যভিচারের শাস্তি হলো, যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে তাহলে 100 বেঁত মারতে হবে। 100 বেঁত মেরে 1 বছরের জন্য তাকে এলাকা ছাড়া করাতে হবে। সম্মানিত উপস্থিতি, আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার তার নেই। প্রমাণ হয়ে গেলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। শাস্তি একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড, রজম। বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করেছে, প্রমাণ হয়ে গেছে, আর তার বেঁচে থাকার সুযোগ নেই, তাকে হত্যা করতে হবে। তবে এই দায়িত্ব কার? রাষ্ট্রের। এই দায়িত্ব রাষ্ট্রের, মুসলিম খলিফার। মুসলিম খলিফাকে ন্যায়সঙ্গতভাবে উপদেশ দিতে হবে, ন্যায়সঙ্গতভাবে দাবি আদায়ের চেষ্টা করতে হবে, সুসঙ্গতভাবে। যে কথা বলছিলাম, এই সাক্ষী কার্যকর, এই শাস্তি কার্যকর করতে 4 জন সাক্ষী লাগবে। যদি পুরুষ 4 জন হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। যদি পুরুষ নারী মিলে হয়, পুরুষ সাক্ষী যদি 3 জন হয়, নারী সাক্ষী লাগবে 2 জন। মানে 2 নারী সমান 1 পুরুষের সাক্ষী। পুরুষ 2 জন হয়েছে, তাহলে নারী লাগবে 4 জন। মানে 4 নারীতে 2 সাক্ষী আর 2 পুরুষে 2 সাক্ষী দিয়ে কয় সাক্ষী? 4 সাক্ষী। কিন্তু মানুষ কয়জন হয়ে গেল? 6 জন। 6 জনে 4 সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, তোমাদের বুদ্ধি যদি কম না হবে তো আল্লাহ কেন নারীর সাক্ষীর ক্ষেত্রে 2 জন সমান 1 পুরুষের সাক্ষী কেন করলেন? মানে তোমাদের বুদ্ধি কম। দ্বিতীয়ত বললেন যে দেখো, তোমাদের প্রত্যেক মাসে একটা সমস্যা হয়, ওই সমস্যার কয়দিন তোমাদের সালাত পড়া লাগে না। কিন্তু পুরুষের এই রকম কোনো ক্ষেত্র নেই যে সালাত পড়া লাগবে না। একজন নারী তার প্রত্যেক মাসের যে সমস্যা, এই সমস্যায় পড়লে সালাত মাফ। আর একজন পুরুষ যে অসুস্থই হোক না কেন, তার বিবেক যদি ঠিক থাকে, সুস্থ যদি থাকে, জ্ঞান থাকে, তাহলে তাকে সালাত পড়তে হবে। দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পারে না বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে, শুয়ে আছে কোনো অঙ্গ নাড়াতে পারছে না, হাত পা একেবারে ষাট হয়ে পড়ে আছে, হাত বাঁধবে বুকে, তা বাঁধতে পারে না, হাত দিয়ে কোনো ইশারা ইঙ্গিত করতে পারে না, কিন্তু ব্রেন সক্রিয় আছে, তার সালাত মাফ আছে কি? সালাত পড়তে হবে। শুয়ে শুয়ে কল্পনায় ধরে নিবে এখন কওমাতে আছি, এখন রুকুতে আছি, এখন সিজদাতে আছি, সে অনুযায়ী সিজদার দোয়া, রুকুর দোয়া ইত্যাদি দোয়াগুলো পড়বে। সালাত মাফ নেই। পুরুষের সালাত মাফ নেই, কিন্তু নারীর সালাত মাফ আছে। যদি মাসে 3 দিন সালাত মাফ হয়, তাহলে বছরে 1 মাসেরও বেশি সালাত নেই তার, তাই না? 3 বারং 36, মানে মাসে 3 দিন যদি সালাত পড়া না লাগে, তাহলে 12 মাসের মধ্যে 1 মাস তার সালাত পড়া লাগেনি। যদি একজন নারী 70 বছর বাঁচে, তাহলে 60 বছর তার সালাতের জীবন। 60 বছরের মধ্যে 5 বারং 60, মানে প্রায় 5 বছর তার সালাত পড়া লাগেনি। আমি বোঝাতে পারলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন ছোট্ট একটু উদাহরণ দিয়ে, যে তোমাদের সালাত আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, পুরুষের দেয়নি। এটা হচ্ছে তোমাদের দ্বীনের মানে নোকসান, ঘাটতি। তারপরেও একজন পুরুষকে নিজের নিয়ন্ত্রণ করার মতো সবচেয়ে বেশি পাওয়ার আছে কার? নারীর। সম্মানিত উপস্থিতি, মানে নারীর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করলেন, নারীর বিষয়ে আপনাকে আমাকে সাবধান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাদাত ইস্তাশরাফা শয়তান। নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, ঢেকে রাখতে হবে। কেননা যখনই বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি উস্কিয়ে দেয়, ক্ষিপ্ত করে তোলে, নারীকে উস্কানি দিতে থাকে, অসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে, একটু সেজে গুজে বের হও,
মেকআপ করে বের হও, ছোট পোশাক পরে বের হও, পাতলা পোশাক পরে বের হও। এই উস্কানিগুলো দেয় কে? শয়তান। সম্মানিত উপস্থিতি, এই জন্যই দেখেন নারীরা বাড়িতে থাকলে যত শালীনভাবে থাকে, বাহিরে গেলে আরো অশালীন হয়। বাড়িতে থাকলে মোটামুটি তাও শরীর ঢেকে থাকে, আর বাহিরে গেলে শরীর বের করে বের হয়। বাড়িতে সেজে গুজে থাকে না, বাহিরে বের হলে সেজে গুজে থাকে, তাই নয় কি? সাজুগুজু তো বাড়িতে করবে, বাহিরে নয়। সাজুগুজু করার জায়গা হলো বাড়ি, আর স্থান হলো ঘর। কার সামনে? স্বামীর সামনে। একজন মুসলিম নারী সাজুগুজু করে নিজের সৌন্দর্য ইচ্ছা মতো বাড়িয়ে প্রকাশ করবে, নিজেকে তুলে ধরবে সজ্জিত করে। কার সামনে? স্বামীর সামনে। একজন নারী তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে পেশ করবে মাত্র একজন পুরুষের সামনে, তিনি হলেন তার স্বামী। কিন্তু দুর্ভাগ্য, স্বামীর চেয়ে বেশি সেজে গুজে একজন নারী রাস্তার মানুষের সামনে পেশ করে। দেখেন, স্বামীর কাছে সাজে বিয়ের সময় 2, 4, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস, শেষ। আর সাজার প্রয়োজন মনে করে না। সাজুগুজু করে রাস্তার মানুষের জন্য, সাজুগুজু করে মার্কেটে যাওয়ার সময়, সাজুগুজু করে বেড়াতে যাওয়ার সময়। অথচ এই জায়গাগুলোতে তাকে ঢেকে বের করতে হবে, এটা বলছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ঢেকে বের করতে হবে। রাসূলুল্লাহ, এই হাদিস তিরমিজির 1173 নম্বর হাদিস, তিরমিজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লামারা হুমায়দেরকে দেখিনি। 2 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে কওমুম মাউন সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, গরু চড়ানোর লাঠির মতো লাঠি থাকবে। রাখালের হাতে যেমন লাঠি থাকে, এই মানুষগুলোর হাতে লাঠি থাকবে। অন্যায়ভাবে মানুষকে পিটাবে, এমনিতে মানুষকে মারবে, অন্যায়ভাবে মানুষকে মারবে। এই মানুষগুলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে মারে, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? জাহান্নামে। 2, যেটা এখনকার আলোচনার সাথে সম্পৃক্ত, নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়লা রুসুন নাকাসনিমাতিল বুখতিল মায়লা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এমন নারী, যেই নারী পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারী জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি তার কপালে জুটবে না। অথচ জান্নাতে যেতে 70 বছর লাগবে। একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে যেতে 40 বছর লাগবে। একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে যেতে 70 বছর লাগবে। একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে যেতে 100 বছর লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, একজন জর্দাখোর যখন মসজিদে ঢুকে, তখন মসজিদের মুসল্লিরা কম বেশি টের পায় যে একটা গন্ধ ঢুকলো, পায় না? একটা ঘরের মধ্যে 5 জন 7 জন ব্যক্তি বসে আছেন, একজন মানে প্রচুর পরিমাণে বিড়ি খায়। এই বিড়িখোর ঘরে ঢুকলেই গোটা ঘরটা একটা গন্ধ ছড়িয়ে যায়, ছড়ায় না? একটা বিড়িখোরের সামনে যখন এসে দাঁড়াবেন, সালাম মুসাফা করার আগেই তার বিড়ির গন্ধ পাওয়া যায়, যায় না? জর্দার গন্ধ পাওয়া যায়, গুলের গন্ধ পাওয়া যায়। কাছে আসার সাথে সাথে বোঝা যায় এই লোকটা বিড়ি খায়, বোঝা যায় না? সম্মানিত উপস্থিতি, মানে বিড়ির গন্ধ 3, 4, 5, 6 হাত দূর থেকে পাওয়া যায় খাওয়ার পরে। আর খাচ্ছে এই গন্ধ 2, 4, 20, 30, 40 হাত 50 হাত দূর থেকে পাওয়া যায় যে আশপাশে কেউ বিড়ি খাচ্ছে। বুঝাতে পারলাম কি? সম্মানিত উপস্থিতি, মানে প্রত্যেকটা ঘ্রাণ, সুঘ্রাণ কিংবা দুর্গন্ধ বেশ একটা দূর থেকে পাওয়া যায়। ঠিক এখন তো মানে সুগন্ধি চাউল
পোলার চালের গন্ধ তো এখন আর তেমন নাই, কিন্তু একটা সময় ছিল 20-25 বছর আগে যে সুগন্ধি চাউল, জমিতে সুগন্ধি চাউলের ধান আছে, ওই আশকি ধান ওঠে বলে আতপ, আতপ চাল, আতপ ধান লাগানো আছে জমির আশপাশ দিয়ে। যখন পেকে এসেছে আশপাশ দিয়ে গেলে বোঝা যেত যে এখানে আতপ ধান লাগানো আছে। যারা কৃষক তারা কম বেশি জানেন, জানেন না এটা? কিন্তু এখনকার ধানে তেমন আর সুঘ্রাণ, এই কেমিক্যাল ব্যবহার করতে করতে, নানান জাতীয় কেমিক্যাল ব্যবহার করে করে ঘ্রাণগুলো আর নেই। মানে আমি একটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি যে আতপ ধান লাগানো আছে জমির একটু দূর দিয়ে গেলেও বোঝা যায় যে এখানে আতপ ধান কোথাও লাগানো আছে। ঠিক জান্নাত এমন সুঘ্রাণ দিয়ে আল্লাহ সাজিয়েছেন যে এটা দ্রুতগামী যানবাহনে 100 বছর লাগবে এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আশ্চর্য। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ থেকে একজন মানুষ হজ করতে গেলে সময় লাগে 6 ঘন্টা, 6 থেকে 6,500 কিলোমিটার, প্রায় 6,000 থেকে 6,500 কিলোমিটারের দূরত্ব হলো বাংলাদেশ থেকে সৌদি আরব। তো 6,500 বা 6,000 কিলোমিটার বিমানে পাড়ি দিতে সময় লাগে 6 ঘন্টা। তো বাংলাদেশ থেকে সৌদি আরব 6,000 কিলোমিটার 6 ঘন্টায় যায়, তাহলে 24,000 মানে 24 ঘন্টায় কত কিলোমিটার যাওয়া যাবে? 6,000 কিলোমিটার যদি 6 ঘন্টায় যায় তাহলে ঘন্টায় কত যাচ্ছি? 1,000 কিলোমিটার। তাহলে একদিনে অন্তত 24,000 কিলোমিটার যাওয়া যাবে একদিনে। 70 বছরের রাস্তা, আপনি চিন্তা করেন যে কত দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে। 70 বছর লাগবে জান্নাতে যেতে। জান্নাতে যাচ্ছি, এখনো আরো 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী পোশাক পরে ল্যাংটা থাকে, পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরে উলঙ্গ থাকে, এই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে এই এরিয়াতেই যেতে পারবে না। মানে জান্নাতে যেতে আরো 100 বছর লাগবে, এই রকম এরিয়াতে আসতে পারবে না। জান্নাত বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্য আমাদের মুসলিম মা বোন অধিকাংশরাই পোশাক পরার পরে ল্যাংটা থাকে, পোশাক পরার পরে উলঙ্গ থাকে। একজন নারী খোলা রাখতে পারে হাতের তালু, খোলা রাখতে পারে পায়ের পাতা, জরুরি প্রয়োজনে খোলা রাখতে পারে চেহারা। তারপরেও মুহাদ্দিসগণ বলছেন এই ফিতনার যুগে চেহারা নেকাব দিয়ে ঢাকতে হবে। বিনা প্রয়োজনে চেহারা খোলা ঠিক নয়, জরুরি প্রয়োজন চেহারা খুলবে। ভোটার আইডি কার্ড বানাবে, ন্যাশনাল আইডি কার্ড বানাবে, চেহারা খুলে ছবি তুলবে। হজে যাবে, উমরায় যাবে, ছবি লাগবে, চেহারা খুলবে। যেই জায়গাগুলো জরুরি প্রয়োজন, এই জায়গায় চেহারা খুলবে, অন্য সময় নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাদের বগুড়া আজিজুল হক কলেজে যান আগামীকালকে। আজিজুল হক কলেজ বগুড়ায় তো, আজিজুল হক কলেজে যান বগুড়ায় আগামীকালকে। যত নারী পড়াশোনা করছে তাতে 90-95 জন নারী মুসলিম ঘরের সন্তান। 90 থেকে 95 জন নারী মুসলিম ঘরের সন্তান, অথচ পর্দার অবস্থা দেখেন। আজিজুল হক কলেজে গিয়ে আপনি দেখেন 80% নারী হয়তো বা পর্দার কোনো বালাই নেই, পর্দাই নাই, তার বোরকায় নেই, হিজাব নেই, 3 পিস পরে চলে এসেছে যে ওন্নাটা
নিয়ে আছে, এই যে আমি মাফলার ব্যবহার করে আছি, অন্যটা এরকম গলায় ফেলে দিয়েছে। আর এখন তো আরো নোংরামি, কলেজে ভার্সিটিতে যে মেয়েগুলো পড়ছে, কারো কারো অন্যায় নেই, একেবারে পুরুষের মতো স্রেফ টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, অথচ খোঁজ নিয়ে দেখেন তার বাবা মুসলিম, খোঁজ নিয়ে দেখেন তার মা মুসলিম, খোঁজ নিয়ে দেখেন তার দাদা মুসলিম, খোঁজ নিয়ে দেখেন তার নানা মুসলিম, মানে মা বাবা উভয় কুল মুসলিম, অথচ তার বোরকা দূরের কথা, তার হিজাব দূরের কথা, তার অন্যায় নেই। আছে না নেই? আপনার এলাকায় আশা করি নেই। আপনার এলাকায় কি এরকম সমস্যা আছে? স্কুলগুলোতে, কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে দেখেন, স্কুল কলেজ ভার্সিটিতে মানুষ কেন যায়? শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য, শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত হয়ে লজ্জাস্থান যদি উদাম করে দেয়, তাহলে কিসের শিক্ষা? নিজের ইজ্জত উদাম করে দেওয়া, নিজের ইজ্জতকে মানুষকে দেখানো যদি সভ্যতা হয়, নিজের লজ্জাস্থানগুলো মানুষকে দেখানো যদি সংস্কৃতি হয়, এটা যদি সভ্যতা হয়, তাহলে গরু, ছাগল, কুকুর, শুকুর সবচেয়ে বড় সভ্য প্রাণী। কারণ তারা ঢেকে রাখে না, উদাম করেই রাখে। মানুষ উদাম হতে চাচ্ছে, ওরা বেশি শিক্ষিত, ওরা বেশি স্মার্ট, ওরা বেশি আধুনিক। আধুনিকতায় হয়ে ল্যাংটা হচ্ছে, তাহলে তো পশু প্রাণীগুলো বেশি আধুনিক, তার ল্যাংটা আগে থেকে আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনাকে আমাকে একটু ভাবতে হবে। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে বললেন, নিজেকে বাঁচতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পোশাক পরে নগ্ন থাকলে জান্নাতে তো যাবে না, জান্নাতের ধারে কাছেও যাবে না, 100 বছরের নিকটেও যেতে পারবে না। সহিহ মুসলিমের 7376 নম্বর হাদিস। তাহলে যে সকল নারী বেপর্দায় থাকে তাদের স্থান হলো কোথায়? জাহান্নাম। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, দায়ুস, যে তার পরিবারে বেপরদায় থাকার সুযোগ দিয়েছে। যে পুরুষ, যে অভিভাবক, যে মালিক তার অধীনস্থ নারীদেরকে বেহাইপনা করার, বেপরদার থাকার সুযোগ দিয়েছে, এই পুরুষ হচ্ছে দায়ুস, এর জন্য জান্নাত হারাম। নাসাইর মধ্যে হাদিসটি পাবেন এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন বেপরদা নারী পর্দা না করার কারণে কোথায় যাচ্ছে? জাহান্নামে। আর একজন পুরুষ তার অধীনস্থ নারীকে পর্দা না করানোর কারণে জাহান্নামে যাচ্ছে। একজন পর্দা না করার কারণে জাহান্নামে, আর একজন পর্দা না করানোর কারণে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনি স্বামী, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দা না করান, আপনার স্ত্রীকে যদি আপনার পর্দার পরিবেশ না দেন, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দা করতে বাধ্য না করেন, তাহলে আপনি হলেন দায়ুস, আপনাকে জাহান্নামে যেতে হবে। হাদিস ইঙ্গিত দেয়। আপনি বাবা, আপনার অধীনে মেয়ে আছে, আপনার অধীনে স্ত্রী আছে। মেয়ে এবং আপনার স্ত্রী, কন্যা এবং আপনার স্ত্রী, দুইজনই এখন আপনার দায়িত্বে। এই দুইজনকে পর্দা করাতে হবে, এটা আপনার জিম্মেদারি, আপনার দায়িত্ব। যদি না করান তাহলে আপনি দায়ুস। দেখুন, বাবা মারা গেছে, প্রাপ্তবয়স্ক বড় ছেলে, তার বোন আছে, এখন ভাইয়ের জিম্মেদারি বোনের বিয়ে না হওয়া পর্যন্ত বোনকে পর্দা করাতে হবে। এটা ভাইয়ের জিম্মেদারি। প্রাপ্তবয়স্ক ছেলে, তার অধীনে যদি বোন থাকে, তাহলে এখন অভিভাবক ভাই, তাকে পর্দা করাতে হবে। সম্মানিত উপস্থিতি,
একটা মানুষ